গুরুকুল অনলাইন লার্নিং এ আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আছি আজকে। আমার নাম আদনান হোসেন। আমি ঢাকা কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার। আজকে যে জিনিসটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব সেটি হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্বের রোলটি পার্টস অফ স্পিচে গুরুত্বপূর্ণ। দেখুন এটি কি করে। বেসিক্যালি অ্যাডভার্ব যে কাজটি করে সেটা হচ্ছে হাউ, হোয়ার, হোয়েন, কখন, কোথায়, কিভাবে ভার্বের কাজটি সম্পন্ন হচ্ছে। অ্যাডভার্বের ফরমেশন গুলো আমরা দেখি। অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বের কিছু ফরমেশন আমরা দেখছি যে এল ওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ গুলোই অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তবে এটি নোট রাখতে হবে যে কোনোভাবেই মনে রাখবেন যে কোনোভাবেই সমস্ত এল ওয়াই কিন্তু আপনার অ্যাডভার্ব নয়। একটি উদাহরণ দেই, স্যাম ওয়াজ ফিলিং ভেরি লোনলি। ভেরি লোনলি, এই জায়গায় লোনলিটি কিন্তু স্যামের কন্ডিশন বোঝাচ্ছে। রেফার করছে কাকে? স্যামের কন্ডিশনকে, অর্থাৎ মডিফাই করছে স্যামকে, তার ফিলিংস বোঝাচ্ছে। এই জায়গায় কিন্তু এটি অ্যাডভার্ব না, এই জায়গায় এটি অ্যাডজেক্টিভ। অ্যাডভার্বের প্রকারভেদটা আমরা দেখি। অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে কোনো কাজ হচ্ছে। ইন হুইচ ওয়ে দ্য অ্যাকশন ইজ ডান। প্লেস, কোথায় কাজটি হচ্ছে। টাইম, কখন কাজটি হচ্ছে। ফ্রিকোয়েন্সি, হাউ মেনি টাইমস, কতবার কাজটি হচ্ছে। পারপাস অথবা রিজন, কেন কাজটি হচ্ছে। কোয়ান্টিটি অথবা ডিগ্রি, হাউ মাচ অর ইন হোয়াট ডিগ্রি অর টু হোয়াট এক্সটেন্ট কাজটি হচ্ছে। অ্যাফার্মেশন অর নেগেশন, যে ক্ষেত্রে আপনার ইয়েস অথবা নোর একটি প্রশ্ন আসছে। অ্যাডভার্ব অফ প্লেস, হোয়ার দ্য বয়েজ আর প্লেইং আপস্টেয়ার্স, উপরে খেলছে, কাজটি কোথায় সংঘটিত হচ্ছে? উপরে। দ্য ডগ ইজ ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন এটি পুরোটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণটাই হচ্ছে ডগ কোথায় রয়েছে? গার্ডেনে। অ্যাডভার্ব অফ প্লেস, যেমন এই যে এই উদাহরণটি আপনারা দেখুন, I have lived here for about 2 years. Lived here, এই হিয়ারটি আপনার মডিফাই করছে লিভডকে, প্লেস। ম্যানারে আমরা যাই, কোন কাজটি কিভাবে সংগঠিত হচ্ছে, ম্যানার সেটিকে বোঝাচ্ছে। যেমন এই যে এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব গুলো, সেগুলো মূলত অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে দেখা যায়। হি ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি, ড্রাইভিং এর আপনার মডিফিকেশনটা করছে কেয়ারলেসলি। কিভাবে ড্রাইভ করছে? কেয়ারলেসলি ড্রাইভ করছে। তাহলে কেয়ারলেসলি হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য ফ্লাওয়ার ওয়াজ বিউটিফুলি মেড আপ, মেড আপ কে মডিফাই করছে কে? বিউটিফুলি, কিভাবে সুন্দর করে, কিভাবে সাজানো হয়েছে? সুন্দর করে সাজানো হয়েছে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যখন কোনো কাজের ফ্রিকোয়েন্সির কথা আপনি বলেন, অর্থাৎ হচ্ছে গিয়ে কতবার ঘটছে, কিভাবে ঘটছে, এই জিনিসটি। দ্য চিলড্রেন অলওয়েজ go to school on the bus. I will never make that mistake again, অর্থাৎ হচ্ছে গিয়ে কাজের ফ্রিকোয়েন্সির ব্যাপারে বলছে। অ্যাডভার্ব অফ টাইম, শুনেই বুঝতে পারছেন যে এটি হচ্ছে গিয়ে ঘটনার সময়ের কথা বলা হচ্ছে। We moved into our new house last week. I am going to my new school tomorrow. এই যে সময়ের কথা যখন আপনি বলছেন তখন সেটি হলো অ্যাডভার্ব অফ টাইম। We shall now begin to work. We called here a few minutes ago. এরপরে আমরা দেখি অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি, অর্থাৎ হচ্ছে আপনার পরিমাণবাচক অ্যাডভার্ব গুলো। He was too careless. The sea is very stormy. এই যে ভেরি, এটি কিন্তু খুব পরিচিত একটি অ্যাডভার্ব। এটি হচ্ছে কি আপনার অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অথবা ডিগ্রি, যখন আপনি হচ্ছে গিয়ে ঘটনা অ্যাডভার্বের পরিমাণটি বুঝাচ্ছেন। I am rather busy, আপনার বিজিনেসের পরিমাণটি আপনি বোঝাচ্ছেন, অ্যাডজেক্টিভের পরিমাণটি। অ্যাডভার্বস অফ রিজন, আপনি যখন কোনো কনক্লুশন টানবেন কোনো কাজের, তখন হচ্ছে গিয়ে আপনি এই অ্যাডভার্বটি ইউজ করবেন। যেমন হি দেয়ারফর লেফট স্কুল, হি ইজ হেন্স আনএবল টু রিফিউট দ্য চার্জ। এই যে সে অতএব এই চার্জটি অস্বীকার করতে পারলো না, অভিযোগটি, সে তাই স্কুল ছেড়ে চলে গেল। এই যে আপনি যখন উপসংহারটি টানছেন সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। অ্যাফার্মেশন আর নেগেশনের ক্ষেত্রে এই যে শিওরলি, সার্টেনলি, এটি যখন আপনি হ্যাঁ বোধক কিংবা না বোধক অর্থে ব্যবহার করছেন, সার্টেনলি আই উইল নট ডু দিস, নিশ্চিতভাবেই আমি এটি করব না, তখন এটি আপনার অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন। আগের এক্সাম্পল গুলোই এখানে দেয়া হয়েছে, আপনারা একটু দয়া করে দেখে নেবেন। দু একটি এক্সাম্পল দেখুন। হি স্মাইলড চিয়ারফুলি, শি শাউটস লাউডলি, এটসেট্রা। এবং
আগের স্লাইডটি, এই যে এতক্ষণ যাবত আমরা যেগুলো আলোচনা করলাম খুব সুন্দর করে আমরা প্রত্যেকটির একটি করে এক্সাম্পল দিয়ে দিয়েছি। এর পরের যে পার্টস অফ স্পিচের আলোচনায় যাব সেটি হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি করছে? প্রিপোজিশনটি রিলেশন রক্ষা করছে নাউন এবং সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের ভিতরে। তাহলে প্রিপোজিশন যে কাজটি করে সেটি হচ্ছে আপনার সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে নাউনের একটি রিলেশন রক্ষা করছে। এটি দিয়ে বোঝানো হচ্ছে আপনার লোকেশন, অন, আন্ডার, ইন, টাইমিং, বিফোর, আফটার, ডিরেকশন, কোন দিকে যাবেন, ফ্রম, টুয়ার্ড, টু। প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা দেখছি, এই যে দেখুন, দ্য মাউস ইজ অন দ্য টেবিল, এই অনটি হচ্ছে আপনার প্রিপোজিশন। দ্য মাউস ইজ আন্ডার দি টেবিল, তার অবস্থানটি বোঝাচ্ছে, এটি হচ্ছে গিয়ে আপনার প্রিপোজিশন। এখানে আমরা খুব পরিচিত প্রিপোজিশন গুলো লিস্ট দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের পরীক্ষায় যদি প্রিপোজিশন আসে, প্রিপোজিশন শনাক্তকরণে কোনো ভুল না হয়, সেটি একটু দেখে নেবেন আপনারা। এরপরে আমরা দেখছি যে প্রিপোজিশন শনাক্তকরণ। The pizza is in the oven, the pizza in the oven is mine, এই যে ইন, এটি হচ্ছে আপনার প্রিপোজিশন। The girl by the door, by the door, বাইটি হচ্ছে আপনার প্রিপোজিশন। এর পরের অংশে আমরা যাচ্ছি, পরের অংশটিতে আমরা আসছি প্রিপোজিশনাল ফ্রেজের আলোচনায়। প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আমরা দেখছি একটি সেন্টেন্সে যখন হচ্ছে গিয়ে একটি ফ্রেজের সাথে প্রিপোজিশন থাকছে, দ্য পিজা ইন দ্য ওভেন, এই যে ইন দ্য ওভেন, বাই দ্য ডোর, প্রিপোজিশনাল ফ্রেজ আপনি কিভাবে শনাক্ত করবেন? প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে শুরু হবে স্টার্ট উইথ আ প্রিপোজিশন, এন্ড উইথ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন। সেখানে আপনারা দেখেন দ্য কুকিজ আর ইন দ্য ওভেন, অবজেক্টটি হচ্ছে ওভেন, আপনার প্রিপোজিশনটি স্টার্ট হচ্ছে নাও, ইন দিয়ে, তার মানেটি হচ্ছে এই ইন দ্য ওভেন, এই পুরোটি আপনার প্রিপোজিশনাল ফ্রেজ। আই চুজ এ বুক ফ্রম দ্য লাইব্রেরি, সেন্টেন্সটি একটু ভাঙুন, চুজ এ বুক, বুক ফ্রম দ্য লাইব্রেরি, ফ্রম দ্য লাইব্রেরি, এই ফ্রম দ্য লাইব্রেরিতে আপনি দেখুন, ফ্রম দ্য লাইব্রেরিতেই আপনার হচ্ছে গিয়ে ফ্রম প্রিপোজিশনটি দিয়ে শুরু হচ্ছে, অবজেক্ট লাইব্রেরিতে গিয়ে যখন শেষ হচ্ছে তখন হচ্ছে কি, তার মানেটি হচ্ছে ফ্রম দ্য লাইব্রেরি, এই অংশটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ শনাক্ত করার ক্ষেত্রে আমরা আরেকবার চিন্তা করে নিই, প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হচ্ছে প্রিপোজিশন দিয়ে, শেষ হচ্ছে অবজেক্টটি দিয়ে, অর্থাৎ কোনো নাউন দিয়ে। সবাইকে ধন্যবাদ গুরুকুল লার্নিং এর সাথে থাকার জন্য।